সাইয়েদনা ওমর ফারুকের কথা বলেছেন। ওমর ফারুক যেদিন রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। ঘুমটাই হয় নাই তার। রাষ্ট্র তার কাছে কত বড় আমানত ছিল। তিনি ক্ষমতার মসজিদে বসলেন, শুকায় শুকায় গেলেন, দিন যায় শুকে শুকে যেন অসুস্থ হয়ে পড়েন। একদিন দেশে প্রচন্ড অভাব চলছিল, অনটন চলছিল, এই জন্য তিনি রোজা রাখা শুরু করলেন নিজে পার্সোনালি। দেশের জনগণ অভাবে আছে, খাবারের সংকট তৈরি হয়ে গেছে, তিনি রোজা নিজে রেখেছেন। সাইয়েদনা ওমর ফারুকের রোজার কথা শুনে কিছু লোক একটা উট জব করেছে। একটা উট জব করে উটের গুরুত্বপূর্ণ অংশ কুজ, কুজ বোঝেন তো, এটাকে কি বলে, পিঠ, কুজের অংশটুকু আর কলিজার অংশটুকু নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের সামনে হাজির করে বলছেন, এই অংশটুকু সুন্দর করে ভুনা করে আপনার সামনে নিয়ে আসছি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, এই উটের কলিজার অংশটুকু আর এই কুজের অংশটুকু আমার দেশের জনগণগুলো পায় নাকি, সাধারণ জনগণগুলো পায় নাকি না পায় না? যে খাবার আমার দেশের জনগণ পায় না সেই খাবার ওমর কোনোদিন তার জিহ্বায় নিতে পারে না। রোজা রেখেছেন সারাদিন না খাওয়া। সন্ধ্যার সময় বললেন, জাইতুন নিয়ে আসো, তেল নিয়ে আসো, আর শুকনো রুটি নিয়ে আসো, জবের রুটি নিয়ে আসো। সেই জবের রুটি জাইতুনের মধ্যে ঢেলে ঢেলে চুবায়া চুবায়া শক্ত করে কোনো মতো খাবার তিনি খেয়ে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে আফসোস করে বলতেন, শোনো রে, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে সে গর্তের মধ্যে উটের পা পরে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আমাকে এর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি চিন্তা ছিল তাদের মাথায়, কি আমানতদারিতে তাদের মধ্যে ছিল, কি হিসাব করে তারা চলতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন। কয় বোতল? এক বোতল মধু পেয়েছেন। শুধু তার জন্য নয়, তার ঘরে কিছু অংশ, তার চতুর্পাশে 4টা ঘর, মোট 5টা ঘরের জন্য বরাদ্দ হয়েছে এক বোতল মধু। সেই মধুগুলো নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড় হয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু এসেছে, 5টা ভাগ করবে, একটা ভাগ আমরা নেব, সমান 4টা ভাগ প্রতিবেশীর ঘরে দিয়ে দিবা। স্ত্রীর হাতে মধুর বোতল বন্টন, মধুর বোতলটা হাতে দেওয়ার পরপরই কিছুক্ষণ পর বলছি, স্ত্রী মন খারাপ করো না, তোমাকে মধু বন্টন করতে দেব না, সমস্যা আছে, আমি মধু বন্টনের দায়িত্ব আরেকজনকে দেব। বলেন তো, কোনো স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে হয়। এই বউ নাই বাড়িতে, বউ নাই, আছে কি না বলেন? কি বলবে আপনার বউ? কি কবে? হ্যাঁ, সংসার করবা তুমি? তুমি আমার অবিশ্বাস করো, মুখ বাঁকা করে থাকবে। বইয়ের সঙ্গে লাগে না? দেখেন সব ফেরেশতা তো মনে হয় দেখতেছি। এই বইয়ের সঙ্গে লাগে না? আমারও তো লাগে, আপনার লাগে না? এই যে লাগে, ওনারও লাগে, সবারই তো লাগে, লাগে না ভাই? মুস্কি হাসি মেরে কয় লাগে। লাগবে তো, না লাগলে তো সংসার হবে না। তার মধ্যে আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। রাসূল বলেছেন, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা ভাবে, বাঁকা হাড়ে তৈরি করা হয়েছে। তার একটু বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু মুস্কি হাসি দিলে সোজা হয়ে যায়। নিজের বউ কিন্তু অন্যের বউ না, আবার এটা যেন মাথায় থাকে। আবার মুস্কি হাসি দিতে হবে কি, অন্যের বউয়ের সামনে, নিজের বউয়ের সামনে? নিজের বউয়ের সামনে একটা মুস্কি হাসি দিলেও সাদকা, সওয়াব পাওয়া যায়। বলে জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসায় শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, রহমতটাও আছে। আর এই যে গাছতলা, তালতলা, বিভিন্ন রিসোর্টে জোড়ায় জোড়ায় যে বসে থাকে, ওর মধ্যে কোনো রহমত আছে না অসুখ? কি রহমত আছে না রোগ আছে? রোগ। এই যে দুনিয়াতে বিভিন্ন রোগ হয় না, এ রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অন্য স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলবেন না, কয় মাস?
আর যদি বিধবা হয়ে যদি স্বামীকে হারায় তাহলে কয় মাস? 4 মাস। আর 4 মাস 10 দিন গুনে গুনে। কেন? কেন? কি জন্য? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কোরআন কত আগে এই কথাগুলো বলে দিয়েছে। আগের স্বামীর সঙ্গে তার দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্বামী থেকে আসা যে প্রোটিন দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্ত্রীর ভিতরে থেকে যায়, স্ত্রীর দেহে থেকে যায়, এটা তার শরীর থেকে আউট হতে প্রথম 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 3 মাস 10 দিন সামথিং হলে পরে 100% চলে যায়। আর বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে একটা মায়া দয়া কাজ করে, তালাক হলে ঘৃণা কাজ করে, আর স্বামী মারা গেলে তখন বিধবার কি মোহাব্বত কাজ করে। এই জন্য টাইমটা আরো সময় বেশি লাগে, আরো 1 মাস লাগে। 4 মাস 10 দিন যখন পার হয়ে যায়, সম্পূর্ণ আগের স্বামীর ভেতর থেকে আসা যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো শরীর থেকে সম্পূর্ণ সরে যায়। সে অন্য স্বামী যখন গ্রহণ করবে তখন সে নতুন রোগে কোনো আক্রান্ত হবে না। কিন্তু দুজন পুরুষের প্রোটিন যদি তার এক নারীর দেহে থাকে, সে নানা রোগ সৃষ্টি করবে, তার শরীরের ভিতরে দানা বাঁধবে, এবং সেখান থেকে সমাজে রোগ সৃষ্টি হয়ে সেখান থেকে মহামারী আকার ধারণ করবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর। কথা শুনবেন কি? কথা শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে জেনার সয়লাভ চলছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আমার দেশে দেওয়া হয়, আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা তোমরাই পারবে, তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি তো মাঝখানে হতাশ হয়েছিলাম, আমার ব্যক্তিগত চিন্তা হতো এরকম মাঝে মাঝে, যুবকরা তো শেষ, ডিভাইস পাইছে, মাদকাসক্ত, জেনা, ব্যভিচার, তারপরে কি বলে ইয়াবা, ফেন্সিডিল, কত কি দিয়ে দেশের যুব সমাজ মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল, তাহলে ঠিক ছিল। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো নখ দিয়ে দুপুরবেলার খাবার যার জন্য রান্না হয়েছে তাকে না খাওয়ায় দিয়ে নিজেরা খাইয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। গণভবন সেদিন গণভবন রূপ নিয়েছে, সেদিন ব্যক্তি ভবন হয়নি, সেদিন হয়ে গেছে গণভবন, সবার ভবন। আল্লাহু আকবার। যুবকরা তোমরা শুধু এখন কোরআনের রঙে রঙিন হও। সিবগাত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআনের রঙে রঙিন হয়ে যাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার মসজিদে সাজাও, সব জায়গায় ইসলামের পরিবেশ তৈরি করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের নাম মনে আছে তো আপনাদের? চিনেন তো সবাই? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে তাই বলছে। বললাম তুমি 100-তে 100 পাইছো কেন? ওর যে এলেম সেই এলেম অনুযায়ী তো বলছে। সাইয়েদনা ওমর বউকে বললেন, মধুর বোতল তুমি আমাকে ফেরত দাও। একটু মন খারাপ করলেন। মন খারাপ করার পরেও সেই সময় তিনি কোনো জবাব দিলেন না। সেই বোতল নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে, গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে মধুর বোতল দিয়ে গেলাম, 5টা ভাগ করবা, 1টা ভাগ আমারে দিবা। 1টা ভাগ তিনি নিয়ে নিজের ঘরে ঢুকে বউকে সালাম দিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে খুব মোহাব্বত করি, খুব ভালোবাসি। ওমরে ফারুকের নাম শুনলে মনে হয় নরম না গরম? আসলে নরম না গরম? দারুণ গরম। রোম পারস্য কাঁপতো। রোম পারস্য কি হতো? কাঁপতো, থরথর করে কাঁপতো। এত বড় দাপুটে নেতা ছিলেন তিনি, তার নাম শুনলে পরে রোম পারস্যের লোকগুলো থরথর করে কাঁপতো। কি অমর তিনি ছিলেন। সবাই হিজরত করেছে দিনের রাতের আধারে। সাইয়েদনা ওমর ফারুক সকালবেলা গিয়ে নবীর ঘরে, নবী নাই। আবু জেহেলকে এসে বলতেছে, আবু জেহেল রসুল কই? কে জানি না। তোকে জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? তুই জানিস না কেন? তুই তো শত্রু আমার। রসুল গেল কই? রসুলের একটা চুল পরিমাণ ক্ষতি হলে তোরে ছাড়ুক না।
আল্লাহু আকবার বলবেন না? শেষে উনি বললেন, যে মক্কায় রাসূল নাই সে মক্কা আমি থেকে লাভ কি, যা থাক তোরা, আমি চলে গেলাম মদিনায়। আল্লাহু আকবার বলেন। কি সাহসী মানুষ তিনি ছিলেন। সেই ওমরে ফারুক বইয়ের কাছে খুব নরম ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই জায়গায় নরম না হলে উপায় নাই, কোনো উপায় নাই। এক লোক বিচারের জন্য আসছে সাইয়েদনা ওমর ফারুকের কাছে, এসে বলতেছে, জিজ্ঞাসা করবে বউ নিয়ে গন্ডগোল, বউ নিয়ে সমস্যা। এসে বসে আছে কাছারি ঘরে পর্যন্ত, এখন যেটাকে বলে ওয়েটিং রুম অথবা ড্রয়িং রুম যেটাই বলেন, এখন তো সব কত কি ফাংশন হয়ে গেছে। এখন কাছারি ঘরে বসে আছে, ভিতরে সাইয়েদনা ওমর ফারুক এবং তার স্ত্রীর মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে, এটা ওনার কানে গেছে। এটা দেখে ভাবলো যে কি বিচার চাবো, আর গন্ডগোল নিজের ঘরেই, চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বের হয়ে বলতেছে, এই তুমি চলে যাচ্ছ কেন? সমস্যা জানিয়ে আসছিলাম, সেই সমস্যা আপনার ঘরেই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি হয়েছে সমস্যা বলো? আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি আপনার বউয়ের সঙ্গে আপনার গন্ডগোল, আপনি কি করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার নাম শুনলে তোমার কি মনে হয়? গরম। আমার নাম শুনলে পরে আমার নাম শয়তান পর্যন্ত আসে না কাছে। যে ওমর এত গরম, সে ওমরকে, ওমরের বউ এত কিছু বলছে, ওমর কোনো জবাব দিছে না। তুইও কিছু বলিস না, যা। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সমাধান স্বামী স্ত্রী করতে হবে, ঠিক কিনা? এই সমাধান অন্য কাউকে ঢুকাবেন কি জটিলতা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। সমাধান দুজনকে নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে বেশি, স্ত্রীকে না স্বামীকে? দেখেন আস্তে আস্তে কয়, বউরে দায়িত্ব দিচ্ছেন নাকি? বলেন কে দায়িত্ব নেবে? বলেন বেশি ধৈর্য ধরবে কে? স্বামী। স্বামীকে ধৈর্য ধরতে হবে। আমার নবীজিও কি ম্যানেজ করেছেন দেখেন। আমার নবীজির একাধিক স্ত্রী ছিল, যার বউ বেশি, তার দায়িত্ব বেশি, তার বোঝাটাও বেশি। কিয়ামতের দিন যে স্বামী তার একাধিক বউয়ের মাঝে সমতা রক্ষা করবে না, ওই সমস্ত স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হার দেহে কোনো গোশত থাকবে না, অঙ্গহানি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ার একটা করেন, এত সস্তা নয়। খালি কয় বিয়ে একাধিক করা সুন্নাত, কিন্তু ওই হাদিসটা জানে না। যদি কোনো একাধিক স্ত্রীর মাঝে যদি সমতা রক্ষা না হয়, কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গহানি করে তুলবেন। অঙ্গ থাকবে না, হাত থাকবে, পা থাকবে না, পা থাকবে, হাত থাকবে না। আমার নবীজির 4 স্ত্রী একদিন সামনে বসে রাসূলকে বলছেন, হুজুর আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি সত্যি করে বলুন তো, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্ন সহজ না কঠিন? শুধু কঠিন না বড় কঠিন? বড় কঠিন। রাসূল বললেন, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, আগামীকালকে দেব, যাও তোমরা। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে খেজুর ভাগ করে প্রথম আম্মা জান আয়েশার ঘরে ঢুকেই সালাম দিয়ে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি আসতে কয়? কি বলা জায়েজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল খুব মজার রাসূল ছিলেন। যুদ্ধের ময়দান আমি তো এগুলো ভাবি যখন, আল্লাহু আকবার, বিশ্ব নবী, বিশ্বের চরিত্র তার, আল্লাহু আকবার। উহুদ যুদ্ধ চলতেছে, উহুদ যুদ্ধ, দাঁত ভাঙ্গা রাসূল, 70 জন সাহাবীর শাহাদাত। সে উহুদের প্রান্তরে রাতের বেলা একটু ফুরসত পেয়েছেন, অবকাশ পেয়েছেন, যুদ্ধ থেমে গেছে। রাসূল বলছেন, আয়েশা চলো, তোমাকে টাইমই দিতে পারি না, চলো একটু দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ, দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের সঙ্গে দৌড়ের পাল্লা দিলাম। আমি তো চিকন চাকন, বয়স কম ছিল আমার, এক দৌড়ে রাসূলকে পিছনে ফেলে দিলাম। উনি কি পিছনে ফেলে দিলেন না রাসূল পিছনে থাকলেন? রাসূলকে হারাতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে আছে? পিছনে পড়ে গেলেন। আমার নবীজি পিছনে পড়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশার চেহারায় একটা আনন্দ দেখলেন, এটাই হলো হক। এটা কি বলেন? হক। আম্মা জান আয়েশা মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হারায়া দিলাম, কিন্তু এই যে আজকে শেষ হয়ে গেল, আজকের রাত, অনেকদিন পরে ওই মদিনায় একদিন বলছে, আয়েশা ওই যে রাত্রেবেলা একদিন দৌড় মারলাম, পারি নাই, আজকে দেখি দৌড় মারি। সেই দিন আবার দৌড়ের পাল্লা দিলেন।
পর্দার পরিবেশে রক্ষা করলেন, চিত্ত বিনোদনও করলেন। দৌড় মেরে সেই দিন হারায়া দিয়া রাসূল বলছেন, আয়েশা, ওই দিন যে ওই রাত্রে পরাজিত হয়েছিলাম, আজকে বিজয় হয়ে তার জবাবটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু স্বামী আছে বউয়ের সামনে হাসেও না, মুখ কালো করে থাকে। আছে না নাই বলেন তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। যারা হাসে না বউয়ের সামনে, ওদের বউরা মনে মনে এটা মরবে কোন দিন। চিত্ত বিনোদন থাকা উচিত। কিছু লোকই আছে হাসে না, কিন্তু আছে না নাই? আছে না নাই? একটা ছিল ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, এই কালা কোয়েন না, কালা তো আল্লাহ বানাইছে। এই বদমাইশ মানিক তো না, বদমাইশ এটা। এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। মানে ওর গোটা গা শুধু রাগই শুধু। কি লাভ হলো? 2 বছর আগে আমি আব্দুল্লাহ আমিন আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে একটা চেয়ারের উপরে 3টা দিন 3টা রাত বসে রেখেছে, ঘুম পাড়তে দেয় নাই। এগুলো ভিতরের কথা। আমাকে যে পরিমাণ গালাগাল করা হয়েছে, কোনো বৈধ মার সন্তান কখনো এরকম করে ভাষায় কথা বলতে পারে না। কোথায় তোরা আজকে? সাতক্ষীরাতে আমাকে ধরা হলো, ধরে মাহফিল শেষ, ধরে নিয়ে চলে গেছে। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে আমাকে ধরে নিয়ে কোনো কারণ নাই জেলখানায় ঢুকায় দিল। বললো আপনি থাকেন ভিতরে, নির্বাচন হয়ে যাক। কি কথা বলছেন নাই? তো ধরার উপলক্ষ কি? নির্বাচন হয়ে যাক। ভিতরে ঢুকলাম, ঢোকার অভিজ্ঞতা তো ছিল না। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো। আমারে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম এটা আবার কেমন কথা? ঢুকলাম জেলে, আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ মাহফিলে যাই, আপনার ওয়াজও শুনি, অনেক দূর থেকে আপনি ওয়াজ করেন শুনি, মুসাফা করার এত শখ, পারি না। এত সুন্দর সহজে ধরা দিলেন, এইটিকে দুঃখের সংবাদ হয়? খুব খুশি হয়ে গেছে। আল্লাহ তো সবাইকে সব জায়গায় কিছু আনন্দ দিয়ে রাখেন, তাই না? শুনে বুকটা ভরে গেল। আমি তাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম, চাচা আপনি কেন এই জায়গায়? আমার তো খুব কষ্ট হচ্ছে আপনাকে দেখে। আপনি আনন্দ পাইছেন, আমার তো কষ্ট হচ্ছে। আপনি থাকবেন নাতির সাথে, নানা বাচ্চাগুলোর সাথে, নাতিদের সাথে খেলবেন। আপনি 85 বছর, আপনি এই জায়গায় কেন? কে বাবা মামলা দিছে। কি মামলা? মামলা দিছে হলো কি মামলা ওটার? বিস্ফোরক মামলা। হ্যাঁ, বিস্ফোরক মামলা দিয়েছে। মানে উনি বুঝাচ্ছে, বাবা আমি নাকি এই বোমা মারছি, বোমা। আচ্ছা বলেন তো, 85 বছরের হাতের লোকের কি, 85 বছর বয়সের মানুষের কি হাতের ফিটনেস আছে? ও বোমা মারতে গিয়ে তোর গায়ে পড়বে। কি করে নাই তারা? সম্মানিত বন্ধুগণ, সেই শামসুদ্দিন মানিক 2 বছরও যায় নাই, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। কিসের পাতা? কিসের পাতা? কলার পাতায় শুয়েছিল সিলেট যায়া। ও যাবে ত্রিপুরা হয়ে দিল্লি, কিন্তু সিলেটবাসী তার খুব আপ্যায়ন করেছেন, খেদমত করেছেন, খুব ভালো খেদমত। বিসি শুদ্ধ আউট করছে। আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? মুহূর্তের মধ্যে সব ঘটিয়ে দিতে পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। এক মাঘে শীত যায় না, ওরা ভুলে গেছিল। এক মাঘে শীত যায়, বারবার আসে। আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, কত লম্বা কথা বলে কত দিক চলে গেলাম। 15টা পয়েন্ট আজকে আমরা শেষ করে বিদায় নেব। আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন সাহাবীর কথা বলছিলাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীর সঙ্গে একটু হলেও মনক্ষুণ্ণতা হলো,
কিন্তু এবার বউটাকে আস্তে করে বলছেন, বউ আমার রাগ করো না। ওইদিকে নবীর একটা কথার দিকে চলে গেছে, ওটাও শেষ হয় নাই। মনে আছে আপনাদের? কয় স্ত্রী বলেন? একটু পরে আসতেছি। এই ওঠে কেন, ধরেন তো দুজনকে। ও যে এক নম্বর কইছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সমস্যা না, সমস্যা হলো টাইম সিলেকশন হয়নি। আমার ওঠা লাগতে হলো এখানে আলোচনায় বড় জোর, একদম না হলে 9:30টার দিকে উঠলে এটা ভালো হতো। উঠতে হয়ে গেছে আমার দেরি। মানে মাহফিলের মূল টাইম হলো সর্বোচ্চ বড় জোর 9টা থেকে 11টা। এটা হলো মাহফিলের যৌবনকাল। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এই জন্যই তো এই সমস্যা, ওই সমস্যা, তাহলে দুনিয়ার চাপ। আচ্ছা, ওমরে ফারুক বললেন, বউ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করিনি তো। মধুর বোতলটা নেওয়ার কারণ হচ্ছে, তিনি বললেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি। আমি অর্ধ দুনিয়া শাসন করি, অর্ধ দুনিয়া চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার বাচ্চাদের গোসলগুলো করায় দাও, রান্না বান্না করে দাও। তোমার দায়িত্ব আমার পরিবারকে ঠিক রাখা, আমার দায়িত্ব হলো রাষ্ট্রকে ঠিক রাখা। তুমি যদি আমার পরিবারকে না দেখো, আমি রাষ্ট্র দেখবো কেমনে? আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। এই যে 1 বোতল মধু আমি তোমাকে ভাগ করতে দিয়েছিলাম, তুমি সমান ভাগই ভাগ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চিন্তা করলাম পরোক্ষ নাই, মধু তো তরল জিনিস, মধু তো লিকুইড। এই মধু তুমি যখন ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে সমান ভাগে ভাগ ঠিকই করতে পারলে ভালো কথা, কিন্তু তোমার হাতে লেগে যাবে কিছু মধু। এটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই লেগে থাকা মধু, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই। মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ তিনি পেয়েছেন, এমনি পান নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, কেউ তাকে কোনো কিছু বলতে গেলে সাহস পেত না। তিনি খেপে যেতেন, রেগে যেতেন, আবার দিলটা খুব নরম ছিল। যাদের রাগ বেশি থাকে তাদের আবার দিলটা খুব নরম, এমনিতেই কেঁদে ফেলে দেন। তিনি সবসময় অনড়ম্বর জীবনযাপন করতেন, আড়ম্বরতা তিনি পছন্দ করতেন না। এক একজন এক এক রকম তবিয়তের ছিলেন। তিনি কি করতেন? একই কাপড় বারবার ঘন ঘন পরতেন, মাঝে মাঝে তালিযুক্ত পোশাকও পরে ফেলতেন। পিছনে ছিঁড়ে গেছে এমন জাতীয় পোশাক তিনি পরে আছেন, কেউ তাকে বলার সাহস পায় না। উম্মাহাতুল মুমিনিন দুজনকে সাহাবীরা জানান দিলেন, একটু বলেন, আপনারা বললে ওমরে ফারুক শুনবেন। দুজন স্ত্রী, দুজন নবীর স্ত্রী, একজন হচ্ছেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমরে ফারুকের মেয়ে, আরেকজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, এটা রিপোর্ট এসেছে কি গোটা দুনিয়ার সমস্ত কূটনীতিকরা, বড় বড় রাজা বাদশারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আপনি একজন শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, একটু হলে উন্নত জীবন যাপন করা দরকার। জুব্বার পেছনে ছেঁড়া দেখা যায়, তালিযুক্ত দেখা যায়, একটু উন্নত জীবন গ্রহণ করলে ভালো হয়। ওমরে ফারুকের চক্ষুটা লাল হয়ে গেছে, খেপে গিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে হয়ে তুমি এমন করে কেমন করে বললে কথা? ওরে হাফসা, তুমি কি সেই রাতের কথা শুনে গেছো? সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায়া জুব্বার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছে? আয়েশা, তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজির বিছানা তুমি নরম করে দেওয়ার কারণে তাহাজ্জুদটা মিস হয়ে গেছে? রাসূল বলেছেন, আয়েশা, এমন করে বিছানা নরম করে দিবা না, আমার বিছানা শক্ত করে রাখবা। বিশ্বনবী যদি তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন যাপন করতে পারেন, তোমরা আমাকে কি নসিহত করছো? আল্লাহর কসম করে বলি, ওমরের পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, কাফের মুশরিকরা ভয় পায় হলো ওমরের তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি ব্যক্তি তিনি ছিলেন, কি আমানতদার ছিলেন! আমানতদারিতার জ্বলন্ত প্রমাণ ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন থেকে কথা বললে কথা ফুরায় না। ভারতের শ্রী মহাত্মা গান্ধী, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা, ভারতের শ্রী মহাত্মা গান্ধী, তিনি গবেষণা করে বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য গোটা দুনিয়াতে এই মুহূর্তে ওমরের মতো একটা শাসকের দারুণ প্রয়োজন। এমন একজন শাসক তিনি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। আমাদের ওমর আছে না নাই বলেন?
আছে না নাই? কার্ল মার্কসের কাছে যেতে হবে কেন? লেনিনদের কাছে যেতে হবে কেন? আমাদের কে আছে? আমাদের কে আছে? ওমর আছে। ওমরের মতো শাসক হও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, আলীর মতো লড়াকু সৈনিক হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। সব তো আমাদের লোকগুলো আছে, অন্যের মডেলের দিকে যেতে হবে কেন? সবগুলো আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। তিনি আমার কে? আমার নবীজি 4 স্ত্রীকে বললেন তোমরা চলে যাও। মনে আছে আপনাদের? আমার নবীজির রাত হয়ে গেছে, 2টা করে খেজুর হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। আমি তোমাকে খুব মহব্বত করি। এই একই কথা 2টা খেজুর দিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরেও বললেন, তৃতীয় স্ত্রীকেও 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, বলে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি আজকে বলুন, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন 4 জনের মধ্যে? আমার নবীজি বললেন, গত রাত্রে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যালেন্স, কি ভারসাম্য ছিল! বলি আল্লাহু আকবার। সন্তান সবাইকে এক চোখে দেখতে হবে, এটাও বাবার দায়িত্ব। কিছু বাপ আছে আমানতের খেয়ানত করে এক সন্তানকে বেশি লিখে দেয়, আরেক সন্তানকে মাহরুম করে। আছে না নাই? আছে। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত নিয়ে কথা বললে ঘন্টার পরে ঘন্টা কথা আসবে। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। স্ত্রীর সকল সৌন্দর্য বরাদ্দ হবে কয় পুরুষের জন্য? বলেন কয় পুরুষের জন্য? কিন্তু আজকের মেয়েরা যে রাস্তায় সুন্দর করে সাজগোজ করে যায়, তাদেরকে এক পুরুষ না, গোটাল সমাজ। কি বলেন? ওরা সাজে কি স্বামীর জন্য না সবার জন্য? জাতির জন্য সাজে। এটা করা যাবে না। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী হলো আমানত। বউকে সাথে নিয়ে চলবেন, আপনার চোখের হেফাজত হবে। বউ হলো ইমানের পাহারাদার। আমি প্রায় এই কথাটা বলি। কোথাও সফরে যাবেন, বউকে সাথে নিয়ে যাবেন। বউকে সাথে নিয়ে গেলে পরে দেখবেন কোনো গন্ডগোল হবে না, কোনো চোখের ফিতনা হবে না, চোখের কোনো গুনাহ হবে না। হয়তো আপনার বউ পাশে আছে, আপনি ইজি বাইকে চড়েছেন, গাড়িতে চড়েছেন, সামনে চলতে নিয়ে হঠাৎ করে আপনার নজরটা কোনো পরনারীর দিকে চলে গেছে, পর মহিলার দিকে আপনি একটা নজরও দিয়েছেন। একটা নজর আপনি দিয়েছেন, হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড চেয়েছিলেন। এই চেয়ে থাকলেন, এই দৃশ্য যদি আপনার বউটা যদি সামনে দেখতে পায়, ওই সময় কিছু কবে না। কিন্তু যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার পরে যখন আপনি সন্ধ্যার সময় আস্তে করে ডাক দিয়ে বলবেন, সুইটি এই দিকে আসো, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। মোবাইলে কি হয়েছে? থামে না। খুব চেষ্টা করছে থামানোর জন্য। এই এক মুশকিল তো। মোবাইল এক দারুণ ডিস্টার্ব। রাত 3টার দিকে একদিন ফোন দিছে আমারে, এক মহিলার কণ্ঠ, পাশে আমার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? তো এখন মহিলার কণ্ঠ, হঠাৎ এটা রং ফোন হয়ে গেছে, যে কি বলে ভুলে রং নাম্বার। হ্যাঁ, রং নাম্বার। তো ফোন দিয়ে বলতেছে, তুমি কেমন আছো? আমি কই কাম সারছি। এটা কেমন কথা? বললাম যে আপনি কে বলছেন? আবার তুমি আমাকে এরকম করে কথা বলছো? আরো কথা বাড়ায়। পাশে ভাবতেছি বউ কি ঘুমাচ্ছে কিনা। কি কথা কি বুঝতেছেন? মুশকিল। পরে বললাম যে আপনি তো ভুল করতেছেন, আপনি মনে হয় কোথাও একটা ডিজিট ভুল করেছেন। সরি। পরে কেটে দিস। মোবাইল মসজিদের মধ্যে ঢুকে মোবাইলও যায়, মোবাইলওয়ালাও যায়, সেট বন্ধ করে না। কত যে আওয়াজ! আসে না নাই? আসে না নাই? খুব ডিস্টার্ব, এটা সমস্যা হয়। যাই হোক, তাহলে বউটাকে সাথে নিয়ে চললে বিপদ না নিরাপদ? আচ্ছা, বিপদ না নিরাপদ? আর গার্লফ্রেন্ডে চললে বিপদ, বিপদ, মহাবিপদ। কিন্তু আজকে তো অবাধে চলছে, সব অবাধে চলছে না? চোখের সামনে আমরা দেখতেছি না, এগুলো দেখতেছি কিনা বলেন?
কলেজ ক্যাম্পাসে, ভার্সিটি ক্যাম্পাসে আমরা এগুলো দেখছি। আমরা কিচ্ছু বলছি না, 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া শাসন করা দরকার। জেনা চলছে, যুবকরা এগুলো করতে দিবা না, এগুলো প্রতিবাদ করো, সুন্দর সম্পর্ক গড়ে তোলো, পিছনের দরজা দিয়ে যাবা না। গার্লস স্কুলের সামনে যে কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। এগুলো করার সময় আছে তোমার? এগুলো করবা কেন? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। বিয়ের প্রয়োজন সামনের দরজা দিয়া প্রস্তাব দিয়ে ফেলো বাবার সামনে, ঠিক কিনা? লুকোচুরি করো কেন? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলো কেন? আল্লাহ তুমি সবার যুবকদের চরিত্র তুমি আল্লাহ সাইয়্যিদিন ইউসুফের মতো করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু সমাজ নষ্ট হওয়ার পিছনে কিছু নষ্ট মহিলা আছে, মহিলা আছে সমাজ নষ্ট করে ফেলে। দেখবেন আবার কিছু স্বামীও বদমাইশ আছে, বউটাকে আমানত মনে করে না। সুন্দরী বউ পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, পরিচয় করে দেয়, জানো এটা আমার মিসেস। আছে না এরকম? আছে না বলেন তো? বউ দেখায়। আবার শুধু এরকম করে না, হোন্ডায় চড়ায় R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট 3 তলা আর ড্রাইভিং সিট আন্ডারগ্রাউন্ডে। আছে না এরকম? আছে না? রুচিও তো থাকা দরকার, কোন হুন্ডাটা চড়েও রুচিবোধ তো থাকা দরকার। নিচতলায় থাকে হলো স্বামী, আর 3 তলায় বসায় দেয় হলো বউরে। বসায় দিয়া টান দিল, বউটাকে বললো সাজো সুন্দর করে, ঠোঁট লিপস্টিক যা কিছু আছে, গালে গুলে একদম আটা ময়দা যা আছে সব লাগায়, চুলটুল ছেড়ে দিয়া লাল একখান শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে হোন্ডায় চললো। হোন্ডার আওয়াজ তো কম, আওয়াজটা বাড়ান যায় কেমনে? ওই পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জার আউট। এখন হোন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ? কি আবার হোন্ডা বড় দেখি স্টার্ট মারে কে? এক টান দিল জামগোড়া টু একদম চন্দ্রা পর্যন্ত, এক টানে জাতিকে বুঝায় দিল, বউটা তোমরা সবাই দেখো। সন্ধ্যার আগ দিয়ে ছবি একখান তুলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবিতে যেন কোনো কালিমা না থাকে, ফোন দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিল এবং লিখলো, টাইটেল লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ। এইগুলো কি আমানত না খেয়ানত? আল্লাহ বলছেন ইমানদার কি করবে? আমানত খেয়ানত করবে না, রক্ষা করবে। আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইলা আহলিহা, তোমার আহালের আমানত তোমরা রক্ষা করো। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণ করতে হবে। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে। শান্তি না শান্তি বলেন, শান্তি প্রতিষ্ঠা করবে। মুমিনরা একে অপরের দোষ অন্বেষণ না করে, যদি পারে নিজের দোষ খুঁজবে, আর যদি পারে অন্যের প্রশংসা খুঁজবে, অন্যের গুণ দেখবে। এই পৃথিবীতে সেই লোকটাই সাকসেস যে নিজের দোষ খুঁজে বেড়ায়, অন্যের গুণ খুঁজে বেড়ায়, ওই লোকটাই হলো ভালো মানুষ। সেই লোকের মুখে কখনো গীবতের চর্চা হবে না। আমার বন্ধুগণ, নাম্বার 9 অসহায় যারা, অভাবী যারা, তাদের পাশে দাঁড়াবে। ওই তুইমুনাত তুআম, যারা মিসকিনদের পাশে দাঁড়াবে। এই সমস্ত ইমানদারদের এগুলো বৈশিষ্ট্য, মুমিনের সৌন্দর্য এগুলো। নাম্বার 10 হলো সৎ কর্মী এবং তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 11 হলো আত্মীয়তার হক তারা আদায় করবে। দেখবেন নিজের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নাই, ধর্মের ভাই বানায়, ধর্মের বোন বানায়, আছে না নাই বলেন? আছে, এগুলো করা যাবে না। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যা করে করুক, আমি সম্পর্ক টিকে রাখবো। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক নষ্ট করা যাবে না। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে অহংকার নিয়ে চলবো না, নম্রতা নিয়ে চলবো। বলেন অহংকার না নম্রতা? নম্রতা নিয়ে চলবো। অহংকার যখন দেখাবে ধ্বংস করে দিবেন তিনি আমার কে। শুধু বলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি করবে,
কয় নাই কয় নাই। এটা কি নম্রতার কথা না অহংকারের কথা? কিসের কথা বলেন? অহংকারের কিসের? মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। আমরা নম্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কত টাকার মালিক হয়েছেন? আপনি কি ওই কি বলে সাদ্দাদের চাইতে বেশি কিছু হয়েছেন আপনি দুনিয়াতে? সাদ্দাদ কল্পিত জান্নাত বানিয়েছিল, সব ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? কে কে বলেন কে? আল্লাহ। কিচ্ছু না, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আপনার কাছ থেকে ছিনতাই করে নিতে পারেন, এমন ক্ষমতা আছে কার? আসতে বলবেন না কার? যারা দুঃসময় আল্লাহর পথে খরচ করে, সুসময় আল্লাহর পথে খরচ করে, এবং রাগ চূড়ান্ত আসার পরেও সে রাগকে নিয়ন্ত্রণ করে যারা, এগুলো হচ্ছে মুমিনদের সৌন্দর্য। বলি আল্লাহু আকবার। রাগকে আমরা নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার রাগ আছে তার কি সংসার হবে? সংসার হবে না। রাগের মাথায় বউরে তালাক দেয়, সকালে আবার বিকেলে নেয়, আবার বিকেলে তালাক দেয়, আবার সকালে নেয়। এরকম কিছু বদমাইশ কিছু স্বামী আছে না নাই বলেন তো? সবসময় তালাক দেয়। এক মহিলা একদিন আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী দিনে 2 বার তালাক দেয়। কয়বার? 2 বার। আপনি আসেন কেন? হুজুর আমি আসি, বাচ্চা কাচ্চা আসে, আমি বুঝি না। কিন্তু তালাক দিলে তো থাকা যাবে না। বেকুব কিছু আছে। স্বামী দুবাই, বউ দেশে, ভিডিও কলে ফোন দিতে দিতে বইয়ের মানে ভিডিওর মধ্যে রাগারাগি, কথার মধ্যে রাগারাগি করে কয় দিলাম তোর 100 তালাক। কত তালাক দিছে? 100 তালাক দিয়া পরে আবার ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, আমি মার্ডার করছি, কি 100 তালাক দিছে। আর কি করছেন? বলে হুজুর আমার শাশুড়ি তালাক দিয়ে দিচ্ছে। কেন তালাক দিচ্ছে? শাশুড়িও তালাক। কেন? হুজুর শাশুড়ির উপর রাগটা বেশি, ও প্যাঁচ লাগায়। এগুলো কোনো কথা? এগুলো আচরণ ইমানদার কখনো দেখাতে পারে না। নাম্বার 14 হলো, জীবনের সকল জায়গায় আল্লাহকে হাসির নাসির মনে করতে হবে, ভয়ে ভয়ে থাকতে হবে। আমার সমস্ত আমলগুলো, সমস্ত কার্যক্রমগুলো যিনি সবচেয়ে স্পষ্ট করে দেখছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই চরিত্রগুলো যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, সেই বান্দার জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। আমানতের খেয়ানত করব না আমরা, হক নষ্ট করব না আমরা, কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আল্লাহর হক। পিতামাতার হক আছে না নাই? আছে কি না? বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি বাংলাদেশে নাই? আছে? আছে। কেন? এই বসেন ভাইজান, ভাইজান আসেন, দোয়া করি। অনেক রাত হয়েছে না? হ্যাঁ, আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক। অনেক সুন্দর আপনারা, বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছে আরো বলি কথা, অনেক কথা ছিল, কিন্তু রাত তো গভীর হয়ে যাচ্ছে। অনেক ভালো মানুষ আপনারা, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তানকে আলেম বানাবেন, কাজে দেবে। সন্তানকে দিন শিখাবেন, কাজে দেবে। এই যে বাপ মাকে ভাত দেয় না, এগুলো মূল কারণ হচ্ছে দিন না থাকা, না বোঝা, না জানা। ভাত দেয় না কারা জানেন? ওই গুলশানে বসে থাকে, ওই ডিওজেসে থাকে শিক্ষিত নামের কিছু বদমাইশ। ওদের বাপ মাকে ওরা দেখে না। ওরা শিক্ষিত কিন্তু বাপ মাকে দেখতে সময় পায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ মাকে মাসে মাসে টাকা দিতে হবে না, পাশে বসে খেদমত করতে হবে, খেদমত করতে হবে, হক আদায় করতে হবে। তা নাটোরে আমার গত বছর একটা মাহফিল ছিল। এক বৃদ্ধা মহিলা চিঠি লিখছে, কেঁদে কেঁদে লিখেছেন উনি সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর। কত বছর? 72 বছর। 3টা মেয়ে, 3টা ছেলে আমার। একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করেছে। 3 ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে তারা থাকে। ওদের বাড়িতে 3 বেলায় রান্না বান্না হয়, রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়।
আর আমি বুড়া বয়সে একা রান্না করি, হুজুর আপনি দোয়া করবেন যেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিলটা যেন নরম হয়। 3 সন্তান মিলে এক মাকে ভাত দিতে পারে না, অথচ ওই 3 সন্তানকে এক মা এক হাড়িতে 3 জনকে একসঙ্গে খাওয়ায় দিয়েছেন, ঠিক কিনা? আহারে, এরকম পোড়া কপাল বউ আছে, এমনটা করা যাবে না। মার মুখটা হলো আইন। একটা বিচারপতি চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকে যদি বেকসুর খালাস দিয়ে দেয়, কেউ কিছু বলতে পারবে না, তার মুখের কথাটা একটা আইন হয়ে যায়। তেমনি একটা মা সন্তানের জন্য হচ্ছে একটা আইন। মা মুখ থেকে যে কথা বের করে সেই কথাই কবুল হয়ে যায়। সবার কম বেশি জানা আছে, সাহেবে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার মা জুরাইজ আল্লাহওয়ালা ব্যক্তিটা নামাজের মধ্যে তিনি ছিলেন, সেজদার মধ্যে ছিলেন। তার মা পিছন থেকে সে বারবার ডাকতেছিল, সেই ডাকে তিনি সাড়া দেন নাই। তিনি সেজদার মধ্যে ছিলেন বলে ভাবছিলেন সেজদা দিচ্ছি, নামাজ পড়তেছে, এখন মার ডাকটা শুনবো না, সেজদা দেব। সেজদাটাকে বেশি প্রাধান্য দিয়ে যখন নামাজ না ছেড়ে যখন মার ডাকটা যখন সাড়া দিলেন না, মা একটা রাগ করেছেন। মা খেপে গিয়ে রেগে গিয়ে বৃদ্ধা মা বলে ফেলেছেন, আমার জুরাইজের কপালে তুমি একটা অনিষ্ট দিও, একটা খারাপ নারীর নজর না পড়া পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দিবা না। এই জাতীয় একটা রাগ করে কথা বলে ফেলেছেন। আল্লাহর দরবারে সেই বদ্ধ মঞ্জুর হয়ে গেছে। জগৎ ধন্য এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা মানুষ সাহেবে জুরাইজ, সহিহ বর্ণনা বনী ইসরাঈলদের ঘটনার মধ্যে এগুলো এসেছে, রাসূল নিজে বর্ণনা করেছেন। সেই মহিলার এই দোয়া যখন কবুল হয়ে গেছে, বদদোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, সাহেবে জুরাইজের কোনো প্রশ্নই আসে না, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। একজন মহিলা বলে ফেললো, আমার যে পেটের সন্তান পৃথিবীতে এসেছে এটা ওই জুরাইজের সন্তান, জুরাইজের সঙ্গে আমার জেনা হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই একটা অভিযোগ যখন আসলো, শহরের সমস্ত লোকজন এসে তাকে গালিগালাজ করা শুরু করলো। হারে, যাকে এত বড় বুজুর্গ মনে করতাম সে কত জঘন্য মানুষ। তাকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, গালমন্দ করতে লাগলো। এক পর্যায়ে সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলা হলো ওই বাচ্চাটাকেও ডেকে আনো। ডেকে আনা হলো। সাহেবে জুরাইজ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উপস্থিত জনতা আমি প্রশ্ন করবো এই সন্তানকে প্রশ্ন করা হলো, সন্তান তুমি বলো তো তোমার 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 নিজের পিতাটাকে, তোমার প্রকৃত পিতাটাকে? সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো আওয়াজ বের হয়ে এসেছে। পৃথিবীতে 3জন শিশু দোলনায় কথা বলেছে, 3জন শিশু নবজাতক মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে বনী ইসরাঈলের এই শিশুটা জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, আমার বাবা হচ্ছে ওই এলাকার একজন রাখাল, ওই এলাকার একজন রাখাল। সাহেবে জুরাইজ নিষ্কৃতি পেয়ে গেলেন। কিন্তু মাঝখান থেকে যে এত বড় একটা বিপদ আসলে, একটা বাবা চাপিয়ে দেওয়া হলো তার পিঠের উপরে, তার জীবনের উপরে, সম্পূর্ণ কার মায়ের কার বদদোয়া বলেন? কার বদদোয়া? এই জন্য মার মুখ থেকে কখনো অযাচিত কথা যেন মুখ থেকে না বের হয়, আপনার শানে একদম মেসাকার হয়ে যাবে। এই জন্য মা এবং বাবা তারা সম্মানের পাত্র, আমরা সর্বোচ্চ সম্মানটুকু দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত আলেম দোয়া করুক আপনার জন্য, যতটুকু না গুরুত্ব আসবে, মা একটা বার বলবে আপনার জন্য দিল থেকে দোয়া, আরশ আজিম লেগে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি মার হক আদায় করার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথাই বলে ফেলেছি আজকে, রাগ করলেন না তো? আসুন আমরা দোয়া করি। দোয়া করবেন না তাহলে আমি চলে যাই? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। না, অনেক রাত হয়েছে। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র পাবনা, খুব কাছে না, কোনো ভাবনা ছাড়াই তো পাবনা। পরের দিন মাহফিল বেশি দূরে না, মাত্র সিলেট। আমাকে তো সব দেখেই খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ফার্স্ট মেসেজ হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং সত্যবাদীদের সঙ্গে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বসেন সবাই। মাহবুব সাহেবের একটু কথা আমরা শুনবো, আপনি বলবেন।